अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আজ আমার বন্ধুদের সামনে আমার মাথা লজ্জায় নত হয়ে গেছে। সুধার অসুস্থতার সময় ওরা অনেক হেল্প করেছিল, আর আজকে দীপু, তুই ঠিক করে দেখেছিলিস তো? বাবা, এটা তো হতে পারে যে অন্য কোথাও রেখে ভুলে গেছিস। না বাবা, আমার খুব ভালো করে মনে আছে, আমি টাকাগুলো আমার ওয়ালেটেই রেখেছিলাম। আরে বাবা, যাবেটা কোথায়? তুই যখন ফোন করলি সারা ঘর খুঁজে দেখেছি, কোথাও পাইনি। এই ব্যাপারটাই তো আমি বুঝতে পারছি না। আজ সকালে অফিসে যাওয়ার সময় ওই সুষমা আমার রুমে এসেছিল জামা প্যান্ট কাচার জন্য। আমার মনে হয় সুষমা জানে। আমি সুষমাকে জিজ্ঞেস করছি। শোন বাবা, ও বাইরে গেছে, বাড়িতে নেই। বাইরে গিয়েছে এই সময়? আরে মা, তুমি ওকে বাইরে কেন যেতে দিলে? তুমি তো জানোই যে ব্রজ এই শহরেই রয়েছে। চিন্তা করিস না, জ্যোতির সঙ্গে দেখা করতে গেছে। মা, তুমি সবকিছু জানার পরও এসব কথা বলছো। আরে ও সুষমার সাথে জ্যোতি দিদিরও সর্বনাশ করতে চায়। আর জ্যোতি দিদি তো বাড়িতে আসতে পারতো, তাই না? সুষমার যদি কিছু হয়ে যায়? আরে বাবা, অশুভ কথা বলিস না, ভগবান সব ভালো করবেন। তুই চিন্তা করিস না, জ্যোতি বুদ্ধিমতী, ও সামলে নেবে। তুই চিন্তা করিস না। জিনিসগুলো ভেতরে নিয়ে যা। ঠিক আছে। মিনাল, দেখ না আমি কত কি জিনিস কিনেছি। দাদা আর দিদির জন্য সারপ্রাইজ পার্টি প্ল্যান করেছি, খুব মজা হবে। তুই আমাকে হেল্প করবি না? জ্যোতিকে ডাকবো। মিনাল, কি হয়েছে মিনাল? কি হয়েছে? তুই কাঁদছিস কেন? হ্যাঁ, এই বাড়িতে কেউ আমার জন্য চিন্তা করে না। উদয় আর সুধা বিয়ে করেছে, যার শাস্তি আমাকে ভোগ করতে হচ্ছে। কেন কেন হলো আমার সাথে এরকম? তুমি জানো, আমি কোনোদিন রাতে ঘুমোতেই পারি না। শুধু একটা কথাই ভাবি, যে কেউ আসবে। আর কতদিন নিজের বাপের বাড়িতে থাকবো আমি? মা, না, আমি ভেবে নিয়েছি আমি নিজের শ্বশুর বাড়িতে যাবই। আমি আমার শ্বশুর মশাইয়ের পায়ে ধরে ক্ষমা চাইব। মা, আমি ফিরে যেতে চাই। মিনাল, তুই বশিষ্ঠ পরিবারের মেয়ে, তোকে কারোর সামনে মাথা নিচু করে ক্ষমা চাওয়ার দরকার নেই। অন্যেরা তোর কাছে ক্ষমা চাইবে। আর কথা দিচ্ছি আমি তোকে, চিন্তা করিস না তো। তুই, তোর শ্বশুর কাল পার্টিতে আসবেই, আর দেখবি সম্পূর্ণ সম্মানের সাথে তোকে বাড়ি নিয়ে যাবেন। কিভাবে? আর এরকম উনি কেন করবেন মা? কারণ আমি এরকম চাই। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মা, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি করতে চলেছো? আমি কিচ্ছু করব না রে, সত্যি। কিন্তু টাকাতে এত শক্তি আছে মিনাল, যে কাউকে দিয়ে যা খুশি করানো যায়। ইয়েস মিস্টার মেহতা। তো 90 লাখ কত টাকা বলেছেন পার স্কোয়ার ফিটে? আচ্ছা, ওকে। হ্যাঁ, তো ওনাকে বলুন যে 50 টাকা পার স্কোয়ার ফিটে কম করে দিতে, আর ডিল ফাইনাল। গুড মিস্টার মেহতা, আমি বলে দিলাম তো, ডিল ডান। ওকে, থ্যাংক ইউ। মা, একটু ধৈর্য ধর। আমি মুর্শিতে এমন একটা টোপ দিয়েছি যে তোর শ্বশুরকে খেতেই হবে। ইউ জাস্ট ট্রাস্ট মি। আরে জ্যোতি,
এসো বসো। কি হলো, খুব টায়ার্ড মনে হচ্ছে। হ্যাঁ না তো, সেরকম কোনো ব্যাপার নয়। একটু আপসেটও লাগছে। মনে হচ্ছে আজ আবার কোনো অসহায় মহিলার সাথে অন্যায় হয়েছে। তাই চিন্তিত দেখাচ্ছে জ্যোতিকে। পঙ্কজ, আমাকে একটু ব্রজমোহনের নাম্বারটা দে। আচ্ছা ছোট মা, আমার ফোনে আছে, আমি এক্ষুনি এক দিচ্ছি। মিনিট, আমি দিচ্ছি তো। এখানে টেবিলেই আছে। ছোট মা, আসলে ব্রজুর নাম্বার আপনার কেন লাগবে? কেন? এবার কাউকে ফোন করার আগে সেটা তোমাকে জানাতে হবে নাকি? না, আমি সেটা বলতে চাইনি। ব্রজুর সাথে তোমার কি দরকার? তোমার বন্ধু নাকি ও? কাজ আছে আমার, আর সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করি না। আমি নিজেই নিয়ে নেব। জ্যোতি, হ্যাঁ? আমি জানি যে তুমি ব্রজকে পছন্দ করো না। না, আমি শুধু এইটুকুই বলতে চেয়েছিলাম যে এই কদিন হলো আমরা লোকটাকে চিনি। এত বেশি বাড়াবাড়ি করার, আর তাছাড়া আমরা জানিও না যে লোকটা সত্যি কেমন। আমাদের জন্য তো উনি তো একেবারেই অচেনা একটা মানুষ। জ্যোতি, আমি ব্রজকে অচেনা কেন ভাববো? কখনো কখনো অচেনা মানুষ আপনজনের থেকে বড় কাজ করেন। আর তাছাড়া ব্রজ অনেক বড় কাজ করেছে, তোমার হাজবেন্ডের প্রাণ বাঁচিয়েছে ও। আজকালকার দিনে কে অন্যের জন্য নিজের জীবন বিপদে ফেলে, কিন্তু ব্রজ তাদের মধ্যে নয় যে কাউকে সাহায্য করার জন্য কোনো বাহানা খোঁজে। এটা কি যথেষ্ট নয় ওর সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য? আরে আমি তো লেকচার দিতে শুরু করলাম। আই এম শিওর আস্তে আস্তে তুমিও ব্রজকে ভালো মতো বুঝতে পারবে। এনিওয়েজ, আমার স্ত্রী এখন খুবই ক্লান্ত, তাই আমি বরং একটু চা দিয়ে যেতে বলি, যাতে চা খেতে খেতে একটু গল্প করব। জ্যোতির শ্বশুর বাড়ির থেকে আবার নিমন্ত্রণ করেছে, আর এবার মহেন্দ্রনাথ বাবু আর গায়ত্রী দেবীর বিবাহ বার্ষিকী। ভৈরবী সবাইকে ডেকে পাঠিয়েছে। জানি না এই বড় লোকেরা সারাদিন আনন্দ ছাড়া বোধহয় কিছুই করতে পারে না। এরকম বলো না পদ্মা, জীবনটা খুব ছোট, আর এই এত কম সময় ভগবান আমাদের জীবনে যতটুকু খুশি বরাদ্দ করেছেন তা আমাদের হাসি মুখে মেনে নেওয়া উচিত। আমরা ওনার নেমন্তন্ন রাখতে যাব, এতে অসুবিধা কোথায়? অসুবিধায় আছে। ভৈরবী চায় যে আমাদের সুষমা ওদের বাড়ির নিমন্ত্রণে গিয়ে ওখানে কাজের লোকেদের সঙ্গে কাজ করুক। ওরা এখনো ভাবে সুষমা আমাদের বাড়ির কাজের লোক, আমাদের মেয়ে নয়। কতদিন সত্যিটা লুকিয়ে রাখবো? কতদিন মিথ্যের আশ্রয় নিয়ে থাকবো? একদিন তো সবাই সত্যিটা জানতেই পারবে। তুমি নিজের জায়গায় একদম ঠিক আছো পদ্মা। আমি বাবা, মেয়েকে যদি কেউ চাকরানি বলে বুকটা ফেটে যায়, কিন্তু সুধা আর জ্যোতির কথা ভেবে চুপ করে যাই। এইবারও আমাদের বুকে পাথর চাপা দিয়ে যেতে হবে।
আর যদি আমরা না যাই ওদের খারাপ লাগবে, ভাববে সম্পর্কটাই এইরকম। আর এই সম্পূর্ণ প্রভাব জ্যোতি আর সুধার উপর পড়বে। তো কি চাও তুমি? পাঠিয়ে দেবো সুষমাকে ওখানে কাজের লোক সাজিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি ওদের বাড়িতে যাব রান্না করতে, ওদের এটা বাসন মাজতে, ওদের বাড়ি পরিষ্কার করতে, সুষমা। আর সেই সব কাজ করব যা একটা কাজের লোক করে। না আমার সুষমা, জীবনে আর আছেই বাকি, কেউ কোনো সুরাহা করতে পারবে না আমার জন্য, কিচ্ছু পারবে না। আমার তো এটাই বিশ্বাস হয় না আমি কেন বেঁচে আছি। সুষমা, সুষমা, শোন, সুষমা, 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 শোন মা, আমার কথাটা শোন। এরকম কথা কেন বলছিস? কি হচ্ছে সুষমা? সুষমা, সুষমা মা, নিজেকে সামলা। আরে সুষমা, তুই তো খুব বিচক্ষণের মতো কথা বলতিস। আজ কি হলো? দরজা খোল, দরজা খোল মা সুষমা। সোমা, আরে বাবা দরজাটা খুলে আমাদের সাথে কথা বল। আরে বাইরে বেরোলে তো তবে কথা হবে নাকি? সুষমা, কি হয়েছে? দীপু, সুষমা রাগ করে দরজা বন্ধ করে দিয়েছে। আমি কে দেখছি। জানে কে কি বলেছে ওকে। সুষমা, সুষমা, তোকে কেউ বকেছে নাকি বল? সুষমা, ওই ব্রজ কিছু বলেনি তো? এমনইও নয় লোকটার এই বাড়িতে। কেউ কিচ্ছু করেনি, কিচ্ছু বলেনি আমার। নিজের পাপের ফল ভুগছি আমি। তোমরা কিচ্ছু করতে পারবে না আমার জন্য, কিচ্ছু না। অনেক কষ্ট দিয়েছি তোমাদের আমি, আর এটা তো হওয়ারই ছিল আমার সাথে। তোমরা সবাই একটু আমায় একা ছেড়ে দাও প্লিজ। আরে কিন্তু মা শোন, ওটা তুমি ছেড়ে দাও ওকে। পরে মনটা শান্ত হয়ে গেলে ও নিজে এসে কথা বলবে আমাদের সঙ্গে। চলো। বাবা ঠিকই বলছে মা, সুস্থ মতো বাড়ি চলে এসেছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। চলো। অনেক হয়ে গেছে ব্রজ, আর আর নয়। আজ আমার আমার দাদা কত কষ্ট করে এই সংসার চালানোর জন্য, আর আজ আজ শুধু তোমার জন্য ওর টাকা আমায় চুরি করতে হয়েছে। আমি আমি আমার দেবীর মতো জ্যোতি দিদিকে মিথ্যে বলেছি। আজ তো আমি যেভাবে হোক বেঁচে গেলাম, অন্যদিন আমার সাথে। আর আমি সহ্য করতে পারছি না আমি আর সহ্য করতে। আজ আমি নিজেকে শেষ করে সব শেষ করব আমি। ব্যাস ব্যাস, এই একটা রাস্তাই আমার কাছে বেঁচে আছে। যদি আমি মরে যাই তাহলে জ্যোতি দিদির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। একমাত্র আমি মরে গেলে বাকি সবার জীবন বেঁচে যাবে। তাহলে এটাই ঠিক। আমি আর পারছি না। আমি আমার জীবন তো দিয়ে দেব, কিন্তু এই সন্তানের জীবন নেওয়ার কোনো অধিকার নেই আমার। আমায় ক্ষমা করে দাও জ্যোতি দিদি। আমি জানি যে সব আমার জন্য হচ্ছে।
জ্যোতি, হ্যাঁ কাল আমি দাদা আর দিদির জন্য একটা সারপ্রাইজ পার্টি প্ল্যান করেছি। আচ্ছা অনেক প্রস্তুতি নিতে হবে, অনেক স্পেশাল গেস্ট আসবে, আর তার সাথে আমি তোমার বাড়ির লোককেও বলেছি আসার জন্য। হুম, তার সাথে ওই কি নাম ওই মেয়েটার যে রান্না করে তোমাদের বাড়িতে? এনিওয়েজ, যাই হোক, ওকেও আমি ডেকে পাঠিয়েছি। সুধা আর লংশ্রীকে কিচেনে সাহায্য করবে। কি হলো? আর প্লিজ তোমার বাড়ির লোকেদের বলো যে একটু ঠিকঠাক ভাবে আসতে। হ্যাঁ, অনেক নামি দামি অতিথি আসছেন কালকে। কি হলো জ্যোতি? হ্যাঁ হ্যাঁ, কি বলছো তুমি? আমি যেটা বললাম সেটা মন দিয়ে শুনেছো নাকি শোনোনি? সব অ্যারেঞ্জমেন্টস তোমাকেই করতে হবে, এন্ড প্লিজ কোনো খামতি যেন না থাকে। সুধা উদয়ের সাথে ডিনারে গেছে, ফিরলে ওকেও বলে দিও। আচ্ছা ছোট মা, আমি সব সামলে নেব। ও গড, হাউ ক্যান আই ফরগেট? সব থেকে ইম্পর্টেন্ট কথাটাই বলতে ভুলে গেছি। কাল পার্টিতে ব্রজুর একটা স্পেশাল প্রোগ্রাম আছে। হ্যাঁ, যখন আমি ওকে ইনভাইট করলাম তখন ও নিজেই বলল যে ও দাদা আর দিদির জন্য গান গাইতে চায়। পঙ্কজ যেরকম বলেছিল একদম সেরকম ব্রজ। মনটা খুব সরল অ্যান্ড ফ্রেন্ডলি। ইনফ্যাক্ট ও বলছিল যে ওর ফেভারিট গানটা গাইবে। আরও একটা কথা জ্যোতি, মনে হচ্ছে পঙ্কজই ব্রজকে বলেছে যে তুমি ডান্স করো। ব্রজই রিকোয়েস্ট করেছে যদি তুমি ওর গানে ডান্স করো তাহলে পার্টিটা মেমোরেবল হবে।